মনুষ্যত্ব ফিরে আসবে একদিন। কেউ কারো পার্সোনাল ট্রান্সপোর্ট ইউজ করতে দেয়নি, জীবন তো কারোর জন্য থেমে থাকে না। ডেফিনেটলি ব্র্যান্ড প্রমোশন এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি এখন প্রমোশনে এগিয়ে যাচ্ছি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসগুলোর সাথে কাজ করছি এবং দেশের বাইরে গিয়েও আমার সামনে কিছু লাইভ প্রেজেন্টেশন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট যে আমাদের মেয়েরা দেশের বাইরে গিয়ে আসলে প্রমোশনাল কাজ করছে। সো ইনশাআল্লাহ দোয়া। যেদিন বিমান বিধ্বস্তের ঘটনাটা ঘটেছে সেদিনও অনেকে লাইভ করেছে, তো হয়তো তারা বিষয়টা বুঝে উঠতে পারেনি বা তারা হয়তো বুঝেনি যে বিষয়টা এতটা মর্মান্তিক হবে দেশবাসীর জন্য। তো পরবর্তীতে সবাই আবার লাইভ সেশনগুলো বন্ধ করেছে। তো আমার কাছে মনে হয় যে এখন যেই নিউজ ফিডে আমাদের যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আসলে লাইভ প্রেজেন্টেশনটা ভালো চোখে দেখায় না, এজন্য সাময়িকভাবে আমরা স্থগিত রেখেছি। এগুলো তো পরবর্তীতে আবার করা যাবে, এমন না যেটা ক্যান্সেল। আমরা স্থগিত রেখেছি, পরবর্তীতে আমরা আবার চালু করব যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে যাবে। আমার মনে হয় বিগত আর 2-3 দিনের মধ্যেই আমরা আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাব। আসলে জীবন তো কারোর জন্য থেমে থাকে না, জীবন তো চলতেই থাকে এবং সেভাবেই আমরা ফিরে যাবো আবার স্বাভাবিক জীবন। আমরা যেহেতু মাইলস্টোন স্কুলের স্টুডেন্ট, তো আমাদের কাছে আগে ফোন এসেছে, মানে নিউজে আসার আগে ওখানে যারা অন স্পট ছিল একজন স্যার আমাদেরকে ফোন করে জানিয়েছে, আমাদের গ্রুপে যে মাইলস্টোন এক্স স্টুডেন্টের যে গ্রুপ আছে সেখানে জানানো হয়েছে যে তোমরা কে কোথায় আছো চলে আসো, এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। তো তারপর আমরা নিউজে দেখতে পেয়েছি, তো আমরা আরো আগে জেনেছি। প্রথমে যখন এই নিউজটা আমি জেনেছি আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে বিমান বিধ্বস্ত স্কুলে মানে বিষয়টা কি, কারণ এটা আসলে ইতিহাসে কখনো হয়তো আপনারা, আমার জানা মতে আপনারাও তো দেখেননি। মানে আমার মাও বলছিলেন যে ইতিহাসে এত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা আসলে কখনো কেউ দেখেনি। আর যেহেতু বাচ্চাদের বিষয়টা আসলে সেন্সিটিভ, থাকে না যে আরো অনেক ইনসিডেন্ট তো হয় আমাদের দেশে, বাট এটা আসলে বেশি মর্মান্তিক যেহেতু এখানে বাচ্চাদের ইস্যুটা জড়ানো আছে। আর যারা স্পেশালি মা, ছোট বাচ্চাদের শিশুদের যারা মারা আছেন, তারা আসলে নিজের বাচ্চা হয়তো নেই মাইলস্টোন স্কুলে নেই সেই ইনসিডেন্টে, তারপরও কিন্তু তারা প্রচন্ড বড় ট্রমার মধ্যে দিয়ে গেছে। আমি বলেছি যে আমি অলরেডি আমরা উদ্যোগ নিয়েছিলাম, আমাদেরকে স্কুল প্রাঙ্গণে বা প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করার এখনো সুযোগ করে দেওয়া হয়নি। তো আমরা এক্স স্টুডেন্টরা গ্রুপেই আলোচনা করছি যে এটা কিভাবে করা যায়, শিক্ষকদের সাথে কথা বলছি। এটা হয়তো রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে জানানো হবে, আমি এটা এখন বলতে পারছি না। আমার হাজব্যান্ড তো ওই সময় হাসপাতালে ছিলেন এবং উনি নিজেও দেখেছেন যে এই ঘটনাগুলো হচ্ছে। কেউ ট্রান্সপোর্ট দিয়ে হেল্প করেনি, কেউ পানি দিয়ে হেল্প করেনি, কেউ কারো পার্সোনাল ট্রান্সপোর্ট ইউজ করতে দেয়নি। তো বিষয়টা হচ্ছে যে এগুলো নিয়ে আমাদের আসলে বেঁচে থাকতে হবে, এগুলো হয়তো বাস্তবতা, এগুলো মেনে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। মনুষ্যত্ব ফিরে আসবে একদিন, এটাই আমরা 1-2 জন তো আসলে করলে হবে না, পুরো দেশবাসীকে এগিয়ে আসতে হবে। শুধু আমরা ফেসবুকে স্ট্যাটাস দিব বা দুঃখের পোস্ট করব সেটা হবে না, আমাদের নিজ হাতে এগিয়ে আসতে হবে। যেমন আমার হাজবেন্ড নিজেই গেছিলেন ব্লাড দেওয়ার জন্য, তো পানি দেওয়ার জন্য, আর প্রচুর পরিমাণে পানি লাগে, আপনারা জানেন পানি ঢালতে হয় যারা হচ্ছে আগুনে পুড়ে যায়। তো সেই জায়গা থেকে তো পানির দামও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল। তো সবকিছু মিলিয়ে আসলে মর্মান্তিক ঘটনাগুলো ডেফিনেটলি এটা নেগেটিভ ভাবেই নিচ্ছি, আর এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মানবিকতা আমাদেরকে প্রকাশ করতে হবে। এই তো, আমার তো আর কিছু বলার নেই, এটা যার যার ব্যক্তি জায়গা থেকে তাকে করতে হবে, আমি একা করলে হবে না, পুরো দেশবাসীকে এগিয়ে আসতে হবে। ডেফিনেটলি এটা তো বন্ধ করতে হবে, এটাও আমাদের এক্স মাইলস্টোনের যারা আমরা স্টুডেন্টরা আছি তাদের দাবির মধ্যে আছে যে এটা বন্ধ করতে হবে। আর আমার বাসাও হচ্ছে রানওয়ের খুব কাছে, তো আমি তো আরো বেশি ট্রমার মধ্যে থাকি। ইনফ্যাক্ট আমার রেস্টুরেন্টও হচ্ছে রানওয়ে ভিউর সাথে। তো রানওয়ে ভিউ এখন আসলে একটা সময় ছিল যে খুব ফ্যান্সি, যে রানওয়ে ভিউর সাথে থাকি, আমার বাসা রানওয়ে ভিউতে, আমার রেস্টুরেন্ট রানওয়ে ভিউতে, আমার স্কুল রানওয়ে ভিউতে, বাট এখন এটা আসলে ট্রমার জায়গায় চলে গেছে। তো এটা আসলে সংশোধন হওয়া দরকার।